চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সাইবার অপরাধমূলক কার্যকলাপের কারণে মোট ১,৭৫০ কোটি টাকার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন দেশের নাগরিকরা। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে দায়ের করা হয়েছে ৭,৪০,০০০-টিরও বেশি অভিযোগ। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের দেওয়া তথ্য অনুসারে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গড়ে প্রতিদিন ৭,০০০টি সাইবার অপরাধের অভিযোগ রেকর্ড করা হয়েছিল, যা ২০২১ থেকে ২০২৩ সালের সময়ের তুলনায় বৃদ্ধির হার ১১৩.৭%। এই অভিযোগগুলির ৮৫% হচ্ছে আর্থিক অনলাইন জালিয়াতি সংক্রান্ত। এদিকে সাইবার অপরাধ সংক্রান্ত মামলাগুলি কার্যকরভাবে মোকাবেলা করার জন্য শীঘ্রই একটি সাইবার ক্রাইম পুলিশ স্টেশন স্থাপন করতে চলেছে ত্রিপুরা রাজ্য পুলিশ। ইতিমধ্যেই এই বিষয়টিতে স্পষ্টীকরণ দিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। সাইবার জালিয়াতি মামলা পরিচালনা এবং ঘটনাগুলি তদন্তের জন্য দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। এমনিতে ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর থেকে রাজ্যে সক্রিয় রয়েছে ত্রিপুরা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। ২০২৩ সালের ২৪ এপ্রিল তারিখ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে সাইবার অপরাধ সংক্রান্ত ঘটনাগুলি তদন্ত সহযোগিতা করছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখাও। এখনো পর্যন্ত সাইবার প্রযুক্তি ব্যবহার করে দেশের অন্যান্য রাজ্য থেকে ১১৮ জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার, ২৮৩টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ৩৭৯টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ৯৩০টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ব্যবস্থা করেছে রাজ্য পুলিশের সাইবার সেল। এবার ডেডিকেটেড সাইবার পুলিশ স্টেশন স্থাপন হবে, বিশেষ করে সাইবার সংক্রান্ত ঘটনাগুলির তদন্ত এবং নিয়ন্ত্রণ পদ্ধতি অনেকটাই সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।